প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই ভরাক্রান্ত হৃদয় নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটা ক্লাস নিয়ে। আপনারা জানেন আমি গতকালকে কোনো ক্লাস আপলোড দেইনি। আপনারা জানেন আহ, বর্তমান শিক্ষক আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ গুন্ডা বাহিনী যে পুলিশ শিক্ষকদের উপর লাঠিচার্জ করেছে, তাতে আমি খুব মর্মাহত। এই মর্মে আমি গতকালকে ক্লাস করার কোনো মুড ছিল না, কোনো মানসিকতা ছিল না। তো আজকে মনটা যদিও ভালো হয়নি, তবুও খারাপ মন থাকা সত্ত্বেও আজকে আমি আপনাদের সামনে আবারও নতুন নতুন টপিক নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা জানেন এর আগে আমি 18তম ক্লাস আপলোড দিয়েছিলাম। আজকে ক্লাস নম্বর 19, ক্লাস নং 19, 19তম ক্লাসে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন এর আগে আমি -1 ক্লাস নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছিলাম। আজকে নেগেটিভ সেন্টেন্স 2 নিয়ে আলোচনা হবে। নেগেটিভ সেন্টেন্স সেন্টেন্স 2। নেগেটিভ সেন্টেন্স চেনার জন্য আপনারা অবশ্যই 6টা শব্দ মনে রাখবেন। 1, নো মিন্স কোনো না, কোনো না। নোবডি অথবা নান অথবা নো ওয়ান মিন্স কেউ না। শুধু নান, এটা হবে কাউকে না। নেভার কখনো না। নাথিং কিছুই না। নো হোয়ার কোথাও না। আমরা সবসময় বাংলা বাক্যে ক প্লাস ন একই বাক্যে থাকবে। কোনো না সবসময় কোনো নাউনের সামনে বসবে, নাউনের সামনে বসে। সবসময় সাবজেক্টের জায়গায় বসে। সবসময় অবজেক্টের জায়গায় বসে। এখানে নেভার সবসময় মেইন ভার্বের সামনে বসে। সবসময় সাবজেক্ট বা অবজেক্টের স্থানে বসে। নো হোয়ার সবসময় সাধারণত বাক্যের শেষে বসে। ঠিক আছে, এদের অবস্থানগুলো আমি জানিয়ে দিলাম। তো এখন দেখেন, যদি বলা হয় আমি কলেজে যাব, এটা অবশ্যই 9 নাম্বার টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে কি হবে? আই উইল বা আই শ্যাল গো টু কলেজ। ঠিক আছে, আই শ্যাল গো টু কলেজ। কিন্তু যদি বলা হয় আমি কলেজে যাব না, তাহলে হবে -1, আমি আই শ্যাল নট গো টু কলেজ। কিন্তু যখন বলা হবে আমি কখনো কলেজে যাব না, তখন বুঝতে হবে -2, অর্থাৎ কখনো না। ক প্লাস ন একই বাক্যে থাকবে। এই ক্ষেত্রে নেভারটা বসি মেইন ভার্বের সামনে, আমি গো এর সামনে নেভার বসিয়ে দিলে হয়ে যাবে -2, অর্থাৎ এখানে আর নট বসানো যাবে না। আমি আরেকটা বাক্য লিখলে ক্লিয়ার হয়ে যাবেন। আমি কিছুই খাই নাই। আমি আপনাদেরকে নেগেটিভ সেন্টেন্স 1-এ বলেছিলাম ভার্বের সাথে নাই হলে 3 নাম্বার টেন্স হয়। 3 নাম্বার টেন্স হলে আগে 3 নাম্বার টেন্সের হাবোদক বসাই ফেলেন। আই হ্যাভ ইটেন, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল। আর কিছুই নাই এর ইংরেজি হচ্ছে নাথিং। নাথিংটা হয় সাবজেক্ট বা অবজেক্টের জায়গায় বসবে। এখানে যেহেতু আমি সাবজেক্ট আছি, তাহলে নাথিংটা নিঃসন্দেহে অবজেক্টের জায়গায় বসবে। আই হ্যাভ ইটেন নাথিং। তার মানে নেগেটিভ সেন্টেন্সে সবসময় আমাদের নট বসবে, আর -2 এ আমাদের সবসময় -2 এর যে কোনো একটা ওয়ার্ড বসবে। তো আজকে আমি এই ছোট্ট সংক্ষিপ্ত ক্লাসটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে বেশি আলোচনা করব না, কারণ আমার মনের অবস্থা খুব ভালো না। তো আমার জন্য দোয়া করবেন, শিক্ষক সমাজের জন্য
দোয়া করবেন যাতে আমাদের ন্যায্য দাবিগুলো পূরণ হয়। আমি আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে অবগত করতে চাই। আপনারা শেয়ার করে দেবেন আমার কন্টেন্টটা। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইলেব H8Q। আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আপনাদের মাধ্যমে আমার এই দাবিটা পৌঁছে যায়। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।